আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। দেখো, একটি বাস স্টেশন থেকে দুইটি কোম্পানির বাস যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিট পর ছাড়ে। দুটি বাস সকাল 7টা স্টেশন ছাড়লে কয়টায় পুনরায় একত্রে ছাড়বে? তাহলে দেখো, একটা মজার বিষয় এখানে। 15 মিনিট পর একটি বাস ছাড়ে এবং 20 মিনিট পর একটি বাস ছাড়ে। তাহলে কত মিনিট পর তারা আবার পুনরায় একত্রে ছাড়বে? তাহলে এক্ষেত্রে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। দেখো, 15 মিনিট পর ছাড়ে, তারপরে আবার 15 মিনিট পর ছাড়ে, 15 সাথে 15 যোগ হবে, এভাবে 20 মিনিট পর ছাড়ে, 20 মিনিট পর ছাড়ে, এটা কিন্তু বাড়বে। তাহলে এক্ষেত্রে আমাদের লসাগু নিতে হবে। দেখো, প্রথমে আমাদের লিখতে হবে 15 ও 20 এর লসাগুই হবে বাস দুটির পুনরায় একত্রে ছাড়ার সময়। তাহলে এখন 15 এবং 20 লসাগু নির্ণয় করে নেব। 15, 20। দেখো, 15 একটি বিজোড় সংখ্যা এবং 20 একটি জোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে দুটোকে ভাগ করা যাবে না। 3 দিয়ে 15কে ভাগ করা যাবে, কিন্তু 20কে ভাগ করা যাবে না। তাহলে 5 দিয়ে আমরা দুটোকে ভাগ করব। তাহলে দেখো, 15কে 5 দিয়ে ভাগ করলে হবে 3 5 15, 3। আর 5 দিয়ে 20কে ভাগ করলে হবে 4 5 20, 4। তাহলে সুতরাং লসাগু সমান 5। এই তিনটি সংখ্যার গুণফল হবে লসাগু। 5 গুণ 3 গুণ 4, তাহলে সমান হবে 3 5 15, 4 15 60। সুতরাং 60 মিনিট বা 1 ঘন্টা পর বাস দুটি পুনরায় একত্রে ছাড়বে। তাহলে দেখো, প্রশ্নে দেওয়া আছে বাস দুটি সকাল 7টা স্টেশন ছাড়লে কয়টায় পুনরায় একত্রে ছাড়বে। তাহলে সুতরাং বাস দুটি সকাল 7টায় ছাড়ার পর পুনরায় ছাড়বে 7 যোগ 1, অর্থাৎ ওই যে 1 ঘন্টা, ওই 1 যোগ হবে 7-এর সাথে, এত টাইম সমান 8টায়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, খুব ইজিলি ভাবে লসাগুর মাধ্যমে এই সংখ্যাটি নির্ণয় করা সম্ভব হয়েছে। এটাই হবে উত্তর হবে 8টায়। দেখো শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে কার্পেট বসাতে চাই। এই যে ঘরটা আছে, আয়তাকার ঘর, এই মেঝেতে আমরা কোনো খালি জায়গা না রেখে কার্পেট বসাতে চাই। তাহলে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? দেখো, এখানে
একটি আয়তাকার মেঝে আছে, মেঝের দৈর্ঘ্য হলো 42 মিটার এবং প্রস্থ হলো 35 মিটার। তাহলে এমন এমন কতগুলো কার্পেট বিছাতে হবে যাতে ঘরের কোনো অংশ খালি না থাকে, সমান দৈর্ঘ্যের কার্পেট বিছাতে হবে। তাহলে এই যে 42 মিটার দৈর্ঘ্য এবং 35 মিটার প্রস্থ, এগুলার যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে গসাগুই হবে প্রতিটি কার্পেটের দৈর্ঘ্য। তাহলে প্রথমে লিখতে হবে 35 ও 42 এর গসাগুই হবে গসাগুই এর সমান দৈর্ঘ্যের বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল হবে নির্ণয় কার্পেটের ক্ষেত্রফল। এখন 42 এবং 35 এর গসাগু নির্ণয় করতে হবে। 35 এবং 42 এইভাবে একটা টান দিয়ে তারপরে সংখ্যা দুটিকে ভাগ করতে হবে। দেখো সংখ্যা দুটিকে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে দুটোকেই ভাগ করা যায়। তাহলে 2, 3, 4, 5, 6 এগুলা দিয়ে দুটোকে ভাগ করা যায় না, তাহলে দুটোকে 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে 5 সাথে 35 এবং 6 সাথে 42। তাহলে এখানে আমাদের গসাগু হবে 7 শুধু। এখন সম্পূর্ণ মেঝেটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য মেঝের দৈর্ঘ্য 42 মিটার এবং মেঝের প্রস্থ 35 মিটার, এটা লিখতে হবে। সুতরাং মেঝের ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 42কে 35 দিয়ে গুণ দিতে হবে, এত বর্গমিটার সমান 1470 বর্গ মিটার। এই 42কে 35 দিয়ে গুণ দিলে হবে 1470 বর্গ মিটার। তো দেখো বন্ধুরা, এই যে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল আমরা পেলাম 1470 বর্গ মিটার। আবার আমরা প্রতিটি কার্পেটের ক্ষেত্রফল পেলাম 49 বর্গ মিটার। তাহলে এই 49 বর্গ মিটার দিয়েই আমরা যদি সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফলকে ভাগ দিই তাহলে কয়টি কার্পেট লাগবে তা আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো, সুতরাং মেঝেতে কার্পেট বিছানো যাবে এই যে ক্ষেত্রফল পেলাম আমরা 1470কে আমরা কার্পেটের ক্ষেত্রফল 49 বর্গমিটার দিয়ে ভাগ দেব, এত টি। যেহেতু আমরা কার্পেট নির্ণয় করতেছি তাহলে এটা এখানে টি হবে, কার্পেটের সংখ্যা এত টি হবে। তাহলে হবে 1470কে 49 দিয়ে ভাগ দিলে হবে 30। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কয়টি কার্পেট লাগবে। সুতরাং
একটি কার্পেট লাগবে। তো শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।